আচ্ছা দেখো, ভর হচ্ছে বস্তুর সক্রিয় ধর্ম। কোনো একটা বস্তু যে পরিমাণ ওই পদার্থটা দিয়ে তৈরি, সেটাকে আমরা ওই বস্তুর ভর বলবো। ভরকে সাধারণত এম দিয়ে, বা যেটাকে বলে ইংরেজিতে মাস। আর ভার মানে কি হয়ে যাবে বলতো? ভার মানে হচ্ছে কি ওজন। কোন একটা বস্তুকে পৃথিবী যে বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, সেটাই হচ্ছে ওই বস্তুর ভার বা ওজন। যেমন ভার হচ্ছে কি একটা ওজন, ওজন মানে হচ্ছে কি একটা ফোর্স বা বল। ভরের সাথে মানে মাসের সাথে এই বস্তুটার ধরে নাও মাস হচ্ছে কি এম, এই বস্তুটার মধ্যে এম মাস আছে। তাহলে মাসের সাথে যদি আমি অভিকর্ষের ত্বরণ গুণ করে দিই, তাহলে এটা হয়ে যাবে ওজন। আর ওজন মানে হচ্ছে কি একটা বল। তাহলে ভর হচ্ছে বস্তুর তাহলে সক্রিয়। আমরা যে উম, আমাদের যে ওয়েটটা মাপি হুম। সেটা ভার না ভর? আমরা দেখো, আমরা কি বলেছিলাম যে দুই ধরনের বাটখারা যেটা হয়, একটা হচ্ছে গিয়ে স্প্রিং তোলা যন্ত্র, একটা হচ্ছে স্প্রিং তোলা যন্ত্র। স্প্রিং তোলা যন্ত্রের সাহায্যে তুমি কোন একটা বস্তুর কিন্তু ভর মাপবে। আর সাধারণ তোলা যন্ত্রের সাহায্যে, সরি, স্প্রিং তোলা যন্ত্র বলছি, সাধারণ তোলা যন্ত্র যেটা, মানে যখন আমরা ভর কিভাবে মাপতে পারবো, যে কোন একটা বস্তু এখানে বসালাম, তার এখানে একটা বাটখারা বসিয়ে দিলাম 1 কেজি, আর এখানে আমি কোনো কিছু বসিয়ে দিচ্ছি। এখানে আমি নিজে বসে গেলাম, ধরুন এখানে 50 কিলো একটা বাটখারা বসালাম, আর এখানে আমি নিজে বসলাম, তাহলে এটা হয়ে যাবে ভর। এই বস্তুর সমান পরিমাণ আমি এদিকে নিচ্ছি। তাহলে বাজারে গিয়ে যে সমস্ত জিনিস আমরা পরিমাপ করি, সেটা হচ্ছে গিয়ে ভর। কিন্তু স্প্রিং তোলা যন্ত্রের সাহায্যে, স্প্রিং তোলা যন্ত্র তোমরা যখন পড়বে, স্প্রিং তোলা যন্ত্রের সাথে এরকম ভাবে একটা স্কেলের দাগ কাটা থাকে। কোন একটা বস্তুকে আমি নিচের দিকে ঝুলিয়ে দিব, আমি ধরো ঝুলে গেলাম, তাহলে স্প্রিং একটা নির্দিষ্ট দাগ পর্যন্ত তোমার আসবে। তাহলে সেটা হচ্ছে ওই বস্তুর কি হয়ে যাবে, ভার হয়ে যাবে। তার মানে ভার বের করতে হলে আমাকে অভিকর্ষের ত্বরণ গুণ করতে হবে, নাহলে ভার পাবো না। হুম। আমরা সাধারণত যেটা পরিমাপ করি সেটা ভর পরিমাপ করছি। আর ভার পরিমাপ করতে গেলে তার সাথে আমাকে কি করতে হবে, অভিকর্ষের ত্বরণটা গুণ করতে হবে। কারণ ভার তো একটা ফোর্স, এম ইন্টু জি, যেটাকে আমরা ওয়েট বলছি। আর ভর হচ্ছে জাস্ট ওই বস্তুটা কি পরিমাণ পদার্থ দিয়ে তৈরি, যেটা কোন একটা বস্তু আমরা যেমন সাধারণ তোলা যন্ত্রের সাহায্যে আমরা ভর পরিমাপ করি, আর স্প্রিং তোলা যন্ত্রের সাহায্যে আমরা ওজন পরিমাপ করি। বলো এবার। আর এটা কি বলে যেন কোশ্চেন? ওই যে গ্রাফ গুলো। আচ্ছা, গ্রাফটা তাহলে আগে ফার্স্ট। আচ্ছা, গ্রাফটা আমি যখন এটা আগে ম্যাথের ক্লাসটা করিনি, তারপরে তোমাদের গ্রাফেরটা আমি বলে দিব। ওই যখন ফিজিক্সে ঢুকবো আগে ঠিক ম্যাথটা আছে। করে নি। হ্যাঁ, গ্রাফটা আরেকবার ধরতে হবে, ওটা আমিও বুঝতে পেরেছি যে তোমরা হয়তো বুঝতে পারো। আমি তো ওই দিন ক্লাসটা ছিলাম না, নাহলে ওই দিনে জিজ্ঞাসা করতাম। আচ্ছা, দেখে নিচ্ছি। আচ্ছা, আজকে যেটা করব সেটা হচ্ছে কি তোমার লম্ব বৃত্তাকার শঙ্কু। হুম। লম্ব বৃত্তাকার শঙ্কু। দাদা রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ, রেকর্ডিং আজকে মনে করে বসিয়ে দিয়েছি। এটা প্রথমে একবার জিজ্ঞেস করে নিব, ভুলে গেলে কিন্তু পুরোটাই গেল। আচ্ছা, লম্ব বৃত্তাকার শঙ্কু কি বলেছে দেখো, এটা একটা হচ্ছে 3 ডাইমেনশন একটা ফিগার। দেখতে কেমন হয় দেখে নাও। আমরা যে বার্থডে করার সময় যে মাথায় টুপিটা কিনি, সেটা প্রায় একবারে শঙ্কুর মতো দেখতে, যেটাকে আমরা লম্ব বৃত্তাকার শঙ্কু বলবো। বা কোনো জায়গায় পিকনিক করতে গিয়ে যে তাঁবুটা খাটানো হয়, সেটাও কিন্তু লম্ব বৃত্তাকার শঙ্কুর মতোই হয় দেখতে। ভেতরটা কেমন হবে, ভিতরে যেটা থাকবে একবার নিচের যেটা লেয়ার, সেটা কিন্তু বৃত্তাকার হবে। এই লেয়ারটা কিন্তু বৃত্তাকার। তো বৃত্ত হলে কি হয়ে যাবে, কেন্দ্র থাকবে। তাহলে কেন্দ্র থাকলে কি হয়ে যাবে, এখানে আমরা একটা ব্যাসার্ধ পাবো, সেটা হচ্ছে আর।
তাহলে এইটুকু পোর্শনের যদি আমরা ক্ষেত্রফল বের করি, তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল কত হয়ে গেল, সেটা হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে এইটুকু অংশের ক্ষেত্রফল যেটা পেলাম সেটা হচ্ছে কি তোমার পাই আর স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফল তো পেয়ে গেলাম। আচ্ছা, উপরের যেটা পোর্শন থাকে সেটা এরকম ভাবে কার্ভ আকারে থাকে, গোলীয় আকারে থাকে। তোমরা দেখবে বার্থডে ক্যাপ গুলো যেগুলো থাকে সেটা এরকম ভাবে কার্ভ আকারে থাকে। তো এটার ক্ষেত্রফলটা প্রমাণ করে বের করা যায়, কিন্তু আমাদের দরকার নেই, আমরা শুধু ক্ষেত্রফলের সূত্রগুলো মুখস্থ রাখবো। আচ্ছা, এখানে কি কি জিনিস আমরা পেয়ে যাচ্ছি দেখো। এক হচ্ছে কি তোমার তির্যক উচ্চতা। দেখো এই যে উচ্চতাটা আছে পাশের সাইডে, এই যে উচ্চতাটা আছে, এই উচ্চতাটা এটা তির্যক ভাবে আছে, এরকম ভাবে একটা সোজা একটা রেখা আছে, তাহলে এটাকে আমরা তির্যক উচ্চতা বলবো। বাঁকা আছে, এটাকে আমরা এল দিয়ে বলি, ঠিক আছে। স্ল্যান্ট হাইট, তির্যক উচ্চতা ইংরেজিতে বলে স্ল্যান্ট হাইট। স্ল্যান্ট হাইট টপিকটা এখানে লিখে দিই, লম্ব বৃত্তাকার শঙ্কু, রাইট সার্কুলার কোন। তাহলে এই পোর্শনটাকে আমরা বললাম স্ল্যান্ট হাইট। তাহলে উচ্চতা কি হবে, এই যে কেন্দ্র আছে, এই কেন্দ্র আর এখানে এই যে বিন্দুটা, এই দুটো বিন্দুকে আমি যদি যুক্ত করে দিই তাহলে এটা কি পেয়ে যাব, তোমার পেয়ে গেলাম উচ্চতা। তাহলে উচ্চতা কত হবে, উচ্চতা ধরে নিলাম এইচ। ব্যাসার্ধ তো পেয়েছি, এখান থেকে এইটুকু হচ্ছে ব্যাসার্ধ, এবং ব্যাসার্ধকে আমরা আর দিয়ে বলেছি, তাহলে আমি এইটুকুর ছবি শুধু আঁকছি। এটা ছিল উচ্চতা, এটা ছিল উচ্চতা, এটা ছিল ব্যাসার্ধ, উচ্চতা হচ্ছে এইচ, ব্যাসার্ধ হচ্ছে কি আর, আর এটা ছিল তির্যক উচ্চতা, এটা হচ্ছে এল। তাহলে একটা শঙ্কুর ক্ষেত্রে কি পাচ্ছি, ব্যাসার্ধ পাচ্ছি, স্ল্যান্ট হাইট পাচ্ছি, তির্যক উচ্চতা পাচ্ছি, আর একটা হচ্ছে উচ্চতা পাচ্ছি। তাহলে এদের মধ্যে একটা সম্পর্ক আছে। দেখো এটা ছবি খুব ভালোভাবে স্পষ্ট করে তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখবে এই কোণটা হচ্ছে কি তোমার 90°, কারণ উচ্চতা বলছি তো, উচ্চতা মানেই সেটা কি হয়ে যাবে, একবারে পারপেন্ডিকুলার হবে, ভূমির সাথে পারপেন্ডিকুলারলি থাকবে। তাহলে সেটা কি হয়ে যাবে, এই কোণটা 90° হয়ে যাবে। তাহলে এই কোণটা যদি 90° হয়, এই কোণটা যদি তোমার 90° হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের একটা সম্পর্ক আছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, যে যেই কোণটা 90° আমরা বলবো, যে কোণটা 90° হবে তার বিপরীত বাহুকে আমরা কি বলবো, অতিভুজ। তাহলে বিপরীত বাহু তোমার যদি অতিভুজ হয়ে যায়, তাহলে এক্ষেত্রে আমরা কি পেয়ে যাব, যে অতিভুজ মানে এল স্কয়ার সমান হচ্ছে লম্ব, লম্বকে আমি এইচ ধরলাম, এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। তাহলে এটা একটা সম্পর্ক পেলাম। যে শঙ্কুর ক্ষেত্রে তির্যক উচ্চতা আমি লিখে দিচ্ছি, যে তির্যক উচ্চতা, শঙ্কুর ক্ষেত্রে আমরা কি পেলাম, তির্যক উচ্চতা তার স্কয়ার তির্যক উচ্চতা তার স্কয়ার সমান হচ্ছে গিয়ে উচ্চতা, উচ্চতা তার স্কয়ার প্লাস ব্যাসার্ধ, ব্যাসার্ধ তার স্কয়ার। এটা একটা সম্পর্ক পেলাম। এছাড়া শঙ্কুর ক্ষেত্রে আমরা কি পাবো, একটা হচ্ছে কি তোমার তিনটে জিনিস পাবো। যদি বলি যে শঙ্কুর আয়তন কি, শঙ্কুর আয়তন, বিয়ে করার সময় তোমাদের যে টোপর ছিল মাথার উপরে, সেই টোপরটাও কিন্তু, টোপরই বলে মনে হয়, না কি বলে কে জানে, সেটা কিন্তু শঙ্কু আকৃতির। তাহলে শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন এটা মনে রাখবে, ঠিক আছে। প্রমাণ করা যায় সবকিছু, কিন্তু আমি এখন প্রমাণে যাব না। 1/3 পাই আর স্কয়ার এইচ শঙ্কুর আয়তন, এত ঘন একক। এবার পাই আর স্কয়ার এইচ মানে কি বলেছিলাম বলতো, কার আয়তন বলেছিলাম, পাই আর স্কয়ার এইচ। পাই আর স্কয়ার এইচ কার আয়তন ছিল, পাই আর স্কয়ার এইচ এটা কার আয়তন ছিল, এই আয়তনটা কার ছিল, বলো। লম্ববৃত্তাকার চোঙের আয়তন ছিল না পাই আর স্কয়ার এইচ, লম্ববৃত্তাকার চোঙের আয়তন তো আমরা করেছিলাম গো পাই আর স্কয়ার এইচ, মনে পড়ছে লম্ববৃত্তাকার চোঙ। হ্যাঁ।
এই লম্ববৃত্তাকার চোঙের আয়তন কি হয়ে যাবে, পায়ের স্কয়ার এইচ। আর শঙ্কু যদি আঁকি তাহলে কেমন হচ্ছে দেখো। তো এটা দেখা গেছে যে একই ব্যাসার্ধ যদি হয়, চোঙ এবং শঙ্কুর যদি ব্যাসার্ধ একই হয় এবং উচ্চতা যদি সেম হয়, উচ্চতা হচ্ছে এইচ, তাহলে সেক্ষেত্রে শঙ্কুর যেটা আয়তন হবে, সেটা লম্ববৃত্তাকার চোঙের আয়তনের 1/3 হবে। শঙ্কুর যেটা আয়তন সেটা লম্ববৃত্তাকার চোঙের আয়তনের 1/3, 1/3 ভাগ। তাহলে কি পেয়ে গেলাম, 1/3 ইন্টু চোঙের আয়তন। হ্যাঁ, তাহলে সেই চোঙটা অবশ্যই কি হতে হবে, সেই চোঙটা কিন্তু অবশ্যই তোমার লম্ববৃত্তাকার চোঙ হতে হবে। চোঙ তো লম্ববৃত্তাকার চোঙই হয়। হ্যাঁ, আর যেটা জিনিস বলছিলাম, অ্যাবসেন্ট মাইন্ড হয়ে গেলাম, যে ব্যাসার্ধ আর হতে হবে এবং উচ্চতা দুটোরই কিন্তু সেম হতে হবে। দুটোরই উচ্চতা তোমার এইচ হতে হবে, দুটোরই ব্যাসার্ধ কিন্তু তোমার আর হতে হবে, সেম হতে হবে। তাহলে সেক্ষেত্রে বলবো যে শঙ্কুর যেটা আয়তন সেটা হচ্ছে গিয়ে লম্ববৃত্তাকার চোঙের আয়তনের হচ্ছে 1/3 গুণ। আচ্ছা, এরপরে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কি তোমার পার্শ্বতলের ক্ষেত্রফল। দেখো আমাদের যে ওই এই যে তলটা যেটা রাউন্ড আকারের ছিল, এই তলটা কিন্তু রাউন্ড আকারে আছে, ঠিক আছে। তোমরা যদি বার্থডে কেকের ক্যাপটা দেখো তাহলে সেক্ষেত্রে রাউন্ড আকারে কিন্তু থাকে। তাহলে এটার ক্ষেত্রফলও কিন্তু প্রমাণ করা যায়, কিন্তু আমরা প্রমাণে এখন যাব না, শুধুমাত্র আমরা সূত্রটা করব। তাহলে এটার পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে, পার্শ্বতলের ক্ষেত্রফলের যেটা সূত্র সেটা হচ্ছে, মনে রাখবে, পাই আর এল। ঠিক আছে, আর মানে ব্যাসার্ধ, এল মানে হচ্ছে তির্যক উচ্চতা। তাহলে পায়ের সাথে আর এবং এল কে কি করতে হবে, গুণ করতে হবে। যেখানে পায়ের মান আমরা কি বসাবো, পাই আমরা ইকুইভ্যালেন্ট টু 22/7 বসাবো। পায়ের মান আমরা 22/7 বসে অঙ্ক করবো। আচ্ছা, আর একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি তোমার শঙ্কুটা যদি নিরেট হয়ে যায়, নিরেট হয়ে যাওয়া মানে কি, এমন একটা শঙ্কু বানালাম যেই শঙ্কুর নিচের পোর্শনে কোন একটা লেয়ার আছে বা কোন একটা মেটাল আছে, এইটুকুটা কিন্তু একটা মেটাল দিয়ে তৈরি, ঠিক আছে। বডিতে তো তোমার মেটাল থাকবেই, কিন্তু নিচের পোর্শনে কি আছে, তোমার মেটাল আছে। বডিতে তোমার মেটাল তো থাকবেই, কিন্তু নিচের পোর্শনে মেটাল আছে। তাহলে সেক্ষেত্রে এই শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল যদি আমরা বের করি, যে সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হয়ে যাবে, ভূমির ক্ষেত্রফল যদি করি, আচ্ছা আমি লিখে দিলাম যে ভূমির ক্ষেত্রফল প্লাস পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে ভূমির ক্ষেত্রফল আমরা যেটা পেয়ে যাচ্ছি, ভূমির ক্ষেত্রফল কত পেয়ে গেলাম, ভূমির ক্ষেত্রফল হচ্ছে কি তোমার পাই আর স্কয়ার, আর পার্শ্বতলের ক্ষেত্রফল একটু আগে বললাম সেটা হচ্ছে পাই আর এল। এই দুটো থেকে যদি আমি পাই আর কমন নিয়ে নিই, তাহলে কি হয়ে যাবে, আর প্লাস এল। এত বর্গ একক, ক্ষেত্রফলকে আমরা বর্গ একক দিয়ে বলি। তাহলে আর মানে হচ্ছে ব্যাসার্ধ, এল মানে হচ্ছে তির্যক উচ্চতা। এই তোমাদের শঙ্কু তোমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে দেখো কিছু কিছু সূত্র আমাদেরকে কিন্তু মুখস্থ রাখতে হবে। এই সূত্রটাও তোমাকে মুখস্থ রাখতে হবে, যে কিছু কিছু জায়গায় কিন্তু এই সূত্র লাগবে, যে তির্যক উচ্চতা তার স্কয়ার সমান হচ্ছে এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। শঙ্কুর আয়তন কত, চোঙের আয়তনের 1/3, যদি ব্যাসার্ধ এবং উচ্চতা সেম হয়, 1/3 পাই আর স্কয়ার। পার্শ্বতলের ক্ষেত্রফল কত, পার্শ্বতলের ক্ষেত্রফল সেটা হচ্ছে পাই আর এল। আর সমগ্র তলের ক্ষেত্রফল কত, শঙ্কুটা যদি নিরেট হয়ে যায়, মানে ভূমির যে পোর্শনটা থাকছে সেই পোর্শনে যদি কোনো রকম মেটাল থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, পাই আর আর প্লাস এল। শুধু সূত্র জানা থাকলে কিন্তু অঙ্ক হয়ে যাবে। একবার সমস্ত এই আমাদের 3D গুলো কমপ্লিট হয়ে যায়, 3D কমপ্লিট হয়ে গেলে আমরা 3D এর অঙ্কগুলো একবার প্রিভিয়াস ইয়ারে যতগুলো কোশ্চেন এসে সেই কোশ্চেন গুলো করে নেবো। এর আগে হয়তো 2-3টে কোশ্চেন করিয়েছি, একবার হয়ে যায়, তাহলে এর পরের ক্লাসে আমরা করে নেব। আচ্ছা, তাহলে তোমাদের শঙ্কুর কনসেপ্ট মোটামুটি হয়ে গেল, এইটুকুই করতে হবে। তোমাদের যেটা বলেছিলাম যে 100টা থেকে 150টা অঙ্ক, ওই 100টা থেকে 150টা অঙ্কই করতে হবে, তার বেশি দরকার নেই।
আচ্ছা, এখানে প্রথম কোশ্চেনটা আমাকে আবার একটা পেজ ফটো তুলতে হবে, সেই জন্য আমি আর নিইনি। প্রথম কোশ্চেনটা আমি এখানে লিখে দিচ্ছি। ফার্স্ট কোশ্চেনটা আমি বলে দিচ্ছি এখানে। কোশ্চেন 1 যেটা বলেছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা বলেছে। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা হচ্ছে 15 সেমি এবং ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য কত? 16 সেমি। ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 16 সেমি হলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত? শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল। শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত এটা তোমাকে বের করতে হবে। অপশনগুলো আমি বলে দিচ্ছি। ফার্স্ট অপশন যেটা দিয়েছে সেটা হচ্ছে 60 পাই এত বর্গ সেমি। বি অপশনে বলেছে তোমার 68 পাই। তোমরা যদি অ্যান্সার পারো তাহলে আমাকে বলবে এত বর্গ সেমি। সি অপশনে বলেছে 120 পাই এত বর্গ সেমি এবং ডি অপশনে তোমাকে বলে দিয়েছে 130 পাই বর্গ সেমি। তাহলে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা এত, ভূমিতলের ব্যাসার্ধ হচ্ছে 16 সেমি, ব্যাসের দৈর্ঘ্য বলেছে, তাহলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কি? পার্শ্বতলের ক্ষেত্রফলকে ধরে নাও আমি এস দিয়ে বলছি এখানে। পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র কি বললাম? পার্শ্বতলের ক্ষেত্রফল মানে হচ্ছে পাই আর এল। পাই মানে হচ্ছে কি পাই, এখানে দেখো অ্যান্সার যেটা দিয়েছে সেটা পাই দিয়ে দিয়েছে, তাহলে আমি এখানে পাই লিখলাম। ব্যাসার্ধ দেখো, ব্যাস কত বলেছে গো? ব্যাস বলেছে তোমার 16, তাহলে ব্যাসার্ধ কত হয়ে যাবে? ব্যাসার্ধ মানে হচ্ছে 16/2। হ্যাঁ, তাহলে কত পেয়ে গেলাম? 8। তাহলে এখানে 8 লিখে দিলাম। বেশ। শঙ্কুটির তির্যক উচ্চতা কত বলেছে? তির্যক উচ্চতা আমাকে বলেছে 15, তাহলে এত বর্গ সেমি হয়ে গেল। তাহলে ক্যালকুলেশন করে নাও। 220 সরি 120 120 পাই 120 পাই মানে সিটটা এত বর্গ সেমি, এটা হচ্ছে অ্যান্সার। এটা ছিল তোমাদের ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন দেখো কি বলেছে, আশা করি বুঝতে পেরেছো। চলো সেকেন্ড কোশ্চেন কি বলেছে, দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এত এবং ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্যের অনুপাত এত, তাদের উচ্চতার অনুপাত কত? সব জায়গাতে একই টাইপেরই কোশ্চেন দিচ্ছে। ঠিক আছে, যতগুলো আমরা 3D করবো সেটাতে এই ধরনের কোশ্চেন কমন। দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত এত এবং ভূমিতলের ব্যাসার্ধের অনুপাত হচ্ছে কি এত, তাহলে উচ্চতার অনুপাত কত? এবার বলো, দুটো লম্ববৃত্তাকার শঙ্কু নিলাম। লম্ববৃত্তাকার শঙ্কুর আমরা জানি যে যেহেতু দুটো আলাদা আলাদা আছে শঙ্কু, তাহলে একটা আমরা আয়তনের সূত্র জানি 1/3 পাই আর স্কয়ার অন এইচ ওয়ান। দুটো আলাদা আলাদা আছে সেই জন্য এরকম ভাবে লিখছি 1/3 পাই আর স্কয়ার 2 এইচ 2। এই যে আয়তনের অনুপাত সেটা কত বলেছে? 1/4 বলেছে। 1/3 কেটে গেল, পাই পাই কেটে গেল, এখানে আমি লিখলাম r1/r2, r1/r2 তার স্কয়ার ইন্টু h1/h2 সমান হচ্ছে 1/4। আচ্ছা, এখানে কি বলেছে দেখো, ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। ব্যাসার্ধ যেটা বলেছে সেটা হচ্ছে 4/5। ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত আমাকে বলে দিয়েছে 4/5। তাহলে এখানে ব্যাসার্ধ যেহেতু r1/r2 দুটোর অনুপাত আমাকে বলে দিয়েছে, ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 4/5, মানে একটার ব্যাসার্ধ যদি r1 হয় তাহলে অন্য আরেকটার ব্যাসার্ধ হচ্ছে r2, এটা আমাকে 4/5 বলে দিয়েছে, এটা প্রদত্ত। তাহলে উচ্চতার অনুপাত বের করতে হবে। তাহলে উচ্চতা h1/h2 এটা আমি বের করবো 1/4। ক্যালকুলেশন করতে হবে, আর তো কোনো কিছু নেই। তাহলে একবারে করে দিলাম h1/h2 সমান, আমাদের নিচে যেটা আছে আচ্ছা এখানে করে দিই দাঁড়াও। 4 এর স্কয়ার কত হয়ে গেল? 16, 5 এর স্কয়ার হচ্ছে 25, h1/h2
H2 সমান হচ্ছে 1/4। তাহলে H1 বাই H2 সমান কত হয়ে যাবে? নিচেরটা উপরে যাবে মানে 25, কোনখানে গুণ হয়ে যাবে, 25 একে 25, এইভাবে গুণ হয়ে যাবে, এইভাবে গুণ হয়ে যাবে, উপরেরটা নিচে আসবে, নিচেরটা উপরে যাবে। তাহলে এইভাবে যদি গুণ করি তাহলে কত হয়ে গেল? 25 একে 25, 4 ষোলো কত হয়ে গেল? 64। তো অ্যান্সার দেখো 25 আর 64 কোথায় আছে? ডি এরটাই, 25 64। তো অ্যান্সার হচ্ছে ডি। বোঝা গেল এটা? হুম, বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, পরের কোশ্চেন দেখি তাহলে। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন কতটা বৃদ্ধি পাবে? শঙ্কুটির আয়তন প্রথমে v1 ধরলাম, তাহলে v1 যদি আমি ধরে নিই তাহলে সেক্ষেত্রে শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কয়ার h। দ্বিতীয় ক্ষেত্রে শঙ্কুর আয়তন কি হয়ে গেল? পরিবর্তন হয়ে গেল, v2 ধরলাম, কারণ ব্যাসার্ধ উচ্চতা মনে হচ্ছে পরিবর্তন হচ্ছে। কি বলেছে? যে ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে, ব্যাসার্ধ তাহলে আরই থাকছে মানে আর স্কয়ারই থাকছে, একই রেখে উচ্চতা দ্বিগুণ করলাম, উচ্চতা দ্বিগুণ করা মানে h এর জায়গায় কি হয়ে যাবে? 2h হয়ে যাবে, h এর জায়গায় 2h হয়ে গেল। তাহলে এই 2 টাকে আমি সামনে লিখলাম, 2 ইন্টু কি হয়ে গেল? 1/3 পাই আর স্কয়ার h। তাহলে এটা কত পেয়ে গেলাম? 2v1। তাহলে নতুন যেটা আয়তন সেটা কত হয়ে গেল? এখান থেকে তুমি ডিরেক্টলি বের করতে পারো, দুইভাবে বের করা যায়, যে v2 বাই v1, 2/1, v2 বাই v1 মানে হচ্ছে 2/1। আগে আয়তন 1 একক হলে বর্তমান আয়তন হচ্ছে 2 একক, তাহলে আয়তন বেড়েছে কত? 1 একক। কততে? 1 এ, তাহলে 100 তে কত? তাহলে শতকরা আয়তন কত হবে? 100%। বোঝা গেল? v2 বাই v1 করলাম, তার মানে আগে আয়তন ছিল কত? 1 একক, এখন আয়তন হচ্ছে 2 একক। তাহলে আয়তন 1 একক থেকে 2 একক হলো, কতটা বাড়লো? 1 একক বাড়লো। কততে? 1 এ বাড়লো, 1 একক। তাহলে 100 তে কত? ব্যাস 100%। পরের কোশ্চেনটা একই রকম ভাবে করব। পরের কোশ্চেনটা দেখো তাহলে। না বুঝতে পারলে বলবে কিন্তু। 4 এর কোশ্চেন কি বলেছে? একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন পূর্বের শঙ্কুর আয়তনের কত গুণ হবে? আবার সে একই জিনিস, 1/3 পাই আর স্কয়ার h, আয়তন 1/3 পাই আর স্কয়ার h। বর্তমান আয়তন যদি আমি v2 ধরি তাহলে v2 হচ্ছে গিয়ে তোমার কি বলেছে দেখো? 1/3 পাই। ব্যাসার্ধ হচ্ছে গিয়ে তোমার কত বলেছে? যে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি আমি দ্বিগুণ করে দিলাম, তাহলে ব্যাসার্ধ হয়ে গেল 2r, তাহলে 2r তার স্কয়ার। উচ্চতা হয়ে গেল তোমার দ্বিগুণ, তাহলে 2h হয়ে গেল। তাহলে এটাকে যদি ভেঙে নিই একবার তাহলে কি পাচ্ছি? পাই, এখানে কত হয়ে গেল? 4 আর স্কয়ার, আর এখানে কত হলো? 2h। তাহলে সংখ্যাগুলো যেগুলো পেলাম না, 4 দিয়ে কত হলো? 8, এই 8 টাকে সামনে লিখলাম, বাদ বাকি যেটা পাচ্ছি 1/3 পাই আর স্কয়ারে, যেটা পরে লিখে দিলাম গুণ করে। তাহলে দেখেই বুঝতে পারছো এই যে মানটা 1/3 পাই স্কয়ার h, এটা সমান কত হয়ে গেল? এটা সমান যেটা হয়ে গেল সেটা হচ্ছে v1। তাহলে নতুন যেটা আয়তন সেটা আগের আয়তনের কত গুণ? 8 গুণ। নতুন আয়তন আগের আয়তনের কত হবে? 8 গুণ। চলো পরের কোশ্চেন দেখি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চন্দ্রিকা থেকে আছে, অনিন্দিতা, আলিয়া আর দুর্যোধন রেসপন্স করবে। অ্যাটলিস্ট পাশে তো তোমার একটা থাম্বনেল বা কোনো কিছু থাকে, এই যে এই চিহ্নটা, এটা করলেও তো বোঝা যায় যে না তোমরা বুঝতে পেরেছো।
বুঝেছি। চলো 5 নম্বর কোশ্চেন কি বলেছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 এবং তির্যক উচ্চতা 2 এর একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে আমি সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র এইমাত্র বললাম যে একটা শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল যেটা হবে সেটাকে যদি s ধরি তাহলে s মানে হচ্ছে পাই আর r প্লাস l, একটু আগে বললাম সূত্র হচ্ছে পাই আর r প্লাস l। বলেছে ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি অর্ধেক হয়ে যায় মানে কত হয়ে গেল, r/2 হয়ে গেল, তাহলে যেখানে r আছে সেখানে r/2 লিখবো এবং তির্যক উচ্চতা কত হয়ে গেছে, ডবল হয়ে গেছে, তাহলে l থাকলে সেখানে কি লিখবো, 2l লিখবো। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল আমাকে কি বলেছে কি হবে, তাহলে ওরা কি করেছে দেখো পায়ারটাকে বাইরে রেখেছে, তাহলে পায়ারটাকে আমরাও বাইরে রাখবো আর এই যে হাফ যেটা পেয়েছি এই যে নিচে যেটা হাফ আছে একের দুই সেটাকে ভিতরে গুণ করে দেবো, তাহলে কত হয়ে গেল r/4, এটা কত হয়ে গেল l, তাহলে পায়ার r/4 প্লাস l, r/4 প্লাস l, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হয়ে গেল, এত বর্গ একক, এত বর্গ একক, ব্যাস হয়ে গেল, এটা অ্যান্সার r/4 প্লাস l। সত্য মিথ্যা না করলে হয় কিন্তু তারপরে বলে দিচ্ছি কারণ সত্য মিথ্যা দিয়েও কোশ্চেন বানানো যায়, সেই জন্য আমরা একবার দেখেই নিব। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলে ব্যাসার্ধ দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন একই থাকে। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলে ব্যাসার্ধ দৈর্ঘ্য অর্ধেক, তো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন দেখে নাও, আয়তনের সূত্র আমরা জানি সেটা হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ, এটাকে v1 ধরলাম, এবার v2 করছি। বলেছে ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক যদি করে নিই r/2 হয়ে গেল, তাহলে r/2 তার স্কয়ার এবং উচ্চতা দ্বিগুণ করে নিলাম, তাহলে h ছিল 2h হয়ে গেল, আগে h ছিল উচ্চতা এখন 2h হয়ে গেল, ব্যাসার্ধ আগে r ছিল এখন r/2 হয়ে গেল, এটা কোশ্চেনে বলেছে সেটাই করছি। তাহলে শঙ্কুটির আয়তন একই থাকে বলছে, আমরা দেখে নিই শঙ্কুর আয়তন চেঞ্জ হচ্ছে কিনা, তাহলে আগে ক্যালকুলেশন করবো তো, r²/4 ইন্টু 2h, এখানে 2 এর সাথে এখানে কাটলো তাহলে এটা 2 হলো। দেখো আমরা সূত্রকে সাজানোর সময় সবসময় 1/3 পাই আর স্কয়ার কে h কে একসাথে লেখার চেষ্টা করবো, 1/3 এই পাই আছে এই আর স্কয়ার আছে আর এই h, এই তিনটাকে আমি সরিয়ে দিলাম পাই আর স্কয়ার h, বাদবাকি যে নিচের সংখ্যাটা আছে সেটাকেও সরিয়ে দিলাম, যে নিচের সংখ্যাটা পেলাম ক্যালকুলেশন করে যেটা পেলাম 2, সেই 2 টাকে আমি কি করলাম হাফ আকারে লিখলাম, কারণ নিচে আছে সেই জন্য হাফ হবে। তাহলে এবার বলো শঙ্কুর যেটা আয়তন সেটা আগের আয়তনের কত হয়ে যাচ্ছে, 1/3 পাই স্কয়ার h মানে কি 1/3 পাই স্কয়ার মানে h মানে হচ্ছে কি আগের আয়তন v1, তাহলে শঙ্কুর আয়তন কি হয়ে যাবে এরকম ভাবে যদি আমরা ব্যাসার্ধকে অর্ধেক করে দিই উচ্চতাকে দ্বিগুণ করে দিই তাহলে শঙ্কুর আয়তন আগের আয়তনের অর্ধেক হয়ে যাবে, কারণ হাফ এসছে না, আগের আয়তনের কি হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে, শঙ্কুর আয়তন আগের আয়তনের অর্ধেক হয়ে গেল, তাহলে অ্যান্সার হয়ে যাবে অর্ধেক। কিন্তু ওরা কি বলেছে, ওরা বলেছে একই থাকে, ওরা বলেছে একই থাকে, একই তো থাকবে না, তাহলে এটা মিথ্যা হয়ে গেল। নেক্সট কি বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহু মাত্র, এটা ঠিক, সমকোণী ত্রিভুজের বাহু মাত্রই হয়। একটু আগে তোমাদের বললাম যে 2 এর কোশ্চেনটা যদি আমরা দেখি একটা লম্ববৃত্তাকার শঙ্কু আমরা যখন এঁকেছিলাম তাহলে শঙ্কুটার চেহারা ছিল এরকম এবং এক্ষেত্রে উচ্চতা হচ্ছে এটা, ব্যাসার্ধ উচ্চতা হচ্ছে h, ব্যাসার্ধ হচ্ছে এটা যেটা হচ্ছে r এবং তির্যক উচ্চতা হচ্ছে l, এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি করেছিল, তাহলে সমকোণী ত্রিভুজের তো বাহুই তো, তাহলে এটাও ঠিক আছে। পরের কোশ্চেনটাও এটাও ঠিক, বেশ। তারপরটা দেখো, ক্লাস 10 এর বই থেকে অঙ্ক করাচ্ছি বলে মনের মধ্যে একটা কিন্তু এরকম একটা সংশয় আসতে পারছে, মানে থাকতে পারে তোমাদের যে ক্লাস 10 এর বই থেকে এই কোশ্চেন গুলোকে আমি আলাদা খাতায় একটা টুকে তারপরে তোমাদেরকে বলে দিতাম যে আমি কোশ্চেন গুলো বানিয়ে করেছি, সেরকম কোনো অ্যাডভান্টেজ নেওয়ার আমার কোনো ব্যাপার নেই, কারণ আমি কোশ্চেন দেখে বুঝতে পেরেছি যে ক্লাস 10 এর কোশ্চেন এবং ক্লাস 10 এর এই কোশ্চেনের বাইরে আসবে না কোশ্চেন, তোমরা পরীক্ষা দিলে বুঝতে পারবে 2D 3D এই যে হাতে করে 5টা চ্যাপ্টার হয়ে যাচ্ছে তোমাদের 4টা চ্যাপ্টার, এরপরে হয়তো আর 3D তে কটা করাবো 3টে চ্যাপ্টার করাবো, এর মধ্যে থেকেই কিন্তু কোশ্চেন আসবে, কোশ্চেন গুলোর অ্যান্সার পর্যন্ত যাতে মুখস্থ হয়ে যায় প্র্যাকটিস করে করে। দাদা একটু স্লো করাও। আচ্ছা একটু স্লো করাবো, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা কি বলেছে দেখো শূন্যস্থান পূরণ,
কি বলেছে, এবিসি সমকোণী ত্রিভুজের এসি হচ্ছে অতিভুজ। এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এই নাও এবিসি সমকোণী ত্রিভুজের এসি আমাকে অতিভুজ বলে দিয়েছে, তাহলে এসি হচ্ছে অতিভুজ। এবার বলেছে যে এবি বাহুকে অক্ষ করে, এটা হচ্ছে অক্ষ, ফ্যানের যেরকম একটা অক্ষ থাকে, পৃথিবীর যেরকম একটা অক্ষ আছে, এরকম ভাবে 66 ডিগ্রি হেলে, সেরকম ধরে নাও এবিটা হচ্ছে অক্ষ। এখানে এবিটাকে অক্ষ করে কি করা হলো, এবি বাহুকে অক্ষ করে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করা হলো। তাহলে ত্রিভুজটাকে তুমি সি বিন্দুটাকে ধরলে, এবি বাহুটাকে অক্ষ করলে, দিয়ে এরকম ভাবে তুমি একবার ঘোরালে, একবার এরকম ভাবে তুমি ঘোরালে, একবার যদি এরকম ঘোরানো যায়, তাহলে আমাকে বলেছে যে লম্ব বৃত্তাকার শঙ্কু উৎপন্ন হবে, যে লম্ব বৃত্তাকার শঙ্কুটা উৎপন্ন হবে, তার মানে এটা একবার ঘুরেছে, চারি সাইডে ঘুরেছে, চারি সাইডে ঘুরলে এদিকে একটা শঙ্কুর মতো চেহারা নেবে। দেখো, যে লম্ব বৃত্তাকার শঙ্কুটা উৎপন্ন হবে, সেই শঙ্কুর ব্যাসার্ধ কোনটা হবে, তাহলে ব্যাসার্ধ হবে তোমার বিসি, এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে নির্ণয় ব্যাসার্ধ কত হয়ে গেল, ব্যাসার্ধ হয়ে গেল বিসি, এটাই অ্যান্সার। এবিটাকে যদি অক্ষ করে আমরা যদি বিসি বাহুটাকে ধরে ঘুরাই, তাহলে ব্যাসার্ধ কি হয়ে যাবে, বিসি হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট 2 নম্বর কি বলেছে দেখো, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন হচ্ছে ভি ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে এ বর্গ একক হলে উচ্চতা কত। লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ভি, তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তনের সূত্র কি, ব্যাসার্ধ যদি আর হয়, উচ্চতা যদি এইচ হয়, তাহলে আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ, এটা হচ্ছে আয়তন। এবং ভূমিতলের ক্ষেত্রফল, এই যে দেখো ভূমি, চলো আমি এখানে একটা ছোট করে রেখে দিচ্ছি, এই হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কু, এটা হচ্ছে ভূমি। বলেছে ভূমিতলের ক্ষেত্রফলটা কি, ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে এ বর্গ একক। তাহলে ভূমির ক্ষেত্রফল কি হয়, ভূমি তো বৃত্তাকার, যার ব্যাসার্ধ আছে আর, তাহলে ক্ষেত্রফল কত হয়ে যাবে, পাই আর স্কয়ার, ক্ষেত্রফল হয়ে গেল পাই আর স্কয়ার। তাহলে আমাকে চেয়েছে কি, উচ্চতা কত, উচ্চতাটা বের করতে হবে। তাহলে এটা ধরো 1 নম্বর, এটা ধরো 2 নম্বর। তাহলে ভি সমান, এই যে দেখো 1/3 পাই আর স্কয়ার, এই যে পাই আর স্কয়ার মানে কি গো, পাই আর স্কয়ার মানে হচ্ছে এ, তাহলে পাই আর স্কয়ার সমান এ, কিন্তু আমি 1 নম্বরে বসিয়ে দিলাম, তাহলে এ বসিয়ে দিলাম আর এইচ বসিয়ে দিলাম। দেয়ারফর উচ্চতা এইচ সমান কত হয়ে যাবে, 3v, কোনো গুণ করে নাও, ভি এর নিচে কোনো কিছু নেই মানে 1 আছে, তাহলে কোনো গুণ করছে এটার সাথে এটা, এটা নিচে আসবে, এগুলো নিচে আসবে। মেইন কথা হচ্ছে গিয়ে যে সমানের এপাশ ওপাশে আমাকে যখন ক্যালকুলেশন করতেই হবে, তখন আমরা একটা জিনিস খেয়াল করব, যেটা নিচে থাকবে সেটা উপরে চলে যাবে। তাহলে ভি 3টা উপরে চলে গেছে, ভি এর সাথে গুণ হয়ে গেছে, আর যেটা উপরে থাকবে এ হচ্ছে উপরে আছে, কিন্তু নিচে নেই, তাহলে 1/e আকারে লিখতাম, এ উপরে আছে, তাহলে এ কোথায় চলে আসবে, নিচে চলে আসবে, তাহলে এ নিচে চলে এলো, মিস হয়ে গেল। এবার এটাও যদি অসুবিধা হয়, তাহলে অন্যভাবে করতে পারো তুমি, যে দুটোকে ভাগ করে নিতে পারো, ঠিক আছে, যে ভি বাই এ ভাগ করে নিতে পারো, তাহলে এখানে কি হয়ে যাবে, 1/3 পাই আর স্কয়ার এইচ, আর নিচে কি আসবে, পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার কেটে গেল। দেয়ারফর ভি বাই এ সমান হচ্ছে এইচ বাই 3, দেয়ারফর এইচ সমান কত, 3v বাই এ, যেরকম ভাবে করবে। আজকে আর মনে হয় না তোমাদের সেকেন্ড ক্লাস করাতে পারবো, ভীষণ ঘুম পাচ্ছে, সবে মাত্র 10টা বাজে। চলো, এটা বোঝা গেল। তুমি ওই গ্রাফ গুলো বুঝিয়ে দিও অন্তত। হ্যাঁ, গ্রাফ গুলো বলে দেবো, তাহলে ওই চ্যাপ্টারটা শেষ করে দেবো তোমাদের। চলো, বোঝা গেছে এটা। হ্যাঁ, আচ্ছা, এরপরে কি বলেছে, একটি লম্ববৃত্তাকার চোঙ, এই কোশ্চেনটা ভালো কোশ্চেন, একটি লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে গিয়ে সমান, ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে গিয়ে সমান
তাদের উচ্চতা সমান, তাদের আয়তনের অনুপাত কত। তাহলে দেখো একটা লম্ববৃত্তাকার শঙ্কু, একটু আগে বললাম এটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ, আর এখানে একটা শঙ্কু এঁকে নিচ্ছে, এটা হচ্ছে শঙ্কু। দুটোর ব্যাসার্ধ হচ্ছে সেম, সেটা হচ্ছে আর, এবং দুটোর উচ্চতা হচ্ছে গিয়ে সেম, সেটা হচ্ছে গিয়ে কত, এইচ। এটা হচ্ছে উচ্চতা। তাহলে একটু আগে বললাম, আমাকে কি বলো যে লম্ববৃত্তাকার শঙ্কু এবং লম্ববৃত্তাকার চোঙের যদি ব্যাসার্ধ দৈর্ঘ্য সেম হয় এবং উচ্চতাও যদি সমান হয়, তাহলে তাদের আয়তনের অনুপাত কত। লম্ববৃত্তাকার, দেখো তোমাকে দেখতে হবে কোনটা আগে বলা হয়েছে, লম্ববৃত্তাকার চোঙ আগে বলেছে। তো লম্ববৃত্তাকার চোঙের আয়তন তোমরা জানো, পাই আর স্কয়ার এইচ। লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন একটু আগে বললাম, 1/3 পাই আর স্কয়ার এইচ। ক্যালকুলেশন করে পাই আর স্কয়ার এইচ, এখানে পাই আর স্কয়ার কেটে গেল, এখানে 1 হলো, এখানে পেয়েছো 1/3 হলো, বোথ সাইডে 3 দিয়ে গুণ করলাম, তাহলে 3 হয়ে গেল, এটা এটা কত হয়ে গেল, তাহলে অনুপাত কত হয়ে যাবে, 3:1। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবে, যে যদি এরকম বলে যে চোঙের আয়তন, লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সাথে শঙ্কুর আয়তন কত, তাহলে শঙ্কুর আয়তনটা পরে বলেছে, তাহলে এটা 3 ভাগ হলে এটা 1 ভাগ হবে। ঠিক আছে, 3 ভাগ হলে এটা 1 ভাগ হবে। আর যদি চোঙের আয়তনের সাথে শঙ্কুর আয়তন বলতো, তাহলে 1:3 হতো। ঠিক আছে, চোঙে এই সরি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের সাথে যদি চোঙের আয়তন বলতো, তাহলে উল্টোটা হতো, এখানে লম্ববৃত্তাকার চোঙটা আগে বলেছে, তাহলে চোঙের আয়তন 3 একক হলে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন কি হবে, তার 1/3 হবে, মানে 1 একক হবে। বেশ, সেটা তো তোমাদের হয়ে গেল, এটা আশা করি তোমরা বুঝে গেছো। পরের কোশ্চেনটা করছি, দেখো। এক একটা যদি বলি, কি বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি, আয়তন এত সেমি, শঙ্কুটির ব্যাসার্ধ কত। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা আমাকে বলে দিয়েছে, উচ্চতা কত, উচ্চতা হচ্ছে 12, আয়তন বলে দিয়েছে, আয়তন মানে কি হয়, লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন, আয়তন কত, আয়তন হচ্ছে পাই 1/3, পাই মানে হচ্ছে, আচ্ছা পাই, এখানে পাই লিখলাম কারণ কোশ্চেনে পাই আছে, 1/3 পাই আর স্কয়ার এইচ, এটা সমান আমাকে বলে দিয়েছে 100 পাই। তাহলে আমাকে বলেছে যে শঙ্কুটির ব্যাসার্ধ বের করতে, তাহলে মান বসিয়ে দিব, পাই পাই কেটে গেল, 1/3 আর স্কয়ার এইচ মানে কত, 12, 3 এর সাথে কাটো, 3 4 কত, 12, 4 25 কত, 100, আর সমান কত, √25। তাহলে দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারি না, তাহলে কত পেয়ে যাবো আর এর মান, সেটা হচ্ছে 5। তাহলে নির্ণয় ব্যাসার্ধ দৈর্ঘ্য হচ্ছে 5 একক। সেমিতে বলেছে, তাহলে সেমি লিখবো, 5 সেমি। আচ্ছা চলো নেক্সট অঙ্ক করি, তোমাদের তো অসুবিধা নেই বুঝতে। বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল √5 গুণ, শঙ্কুটির উচ্চতা ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত, তা লিখি। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে, আচ্ছা একবারই করে দিই, দেখো লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে, আমরা জানি যে পার্শ্বতলের ক্ষেত্রফল মানে হচ্ছে বক্রতলটা, এটা যদি শঙ্কু হয় তাহলে শঙ্কুর পার্শ্বতল মানে এটা, হ্যাঁ এটাকে বক্রতল বলে, এটাকে পার্শ্বতল বলে, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল এটা হচ্ছে কি কত, পাই আর এল হয়, তাহলে পাই আর এল লিখলাম। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কি বলেছে, ভূমির ক্ষেত্রফল কত হবে, ভূমি হচ্ছে এটা, ভূমি হচ্ছে এই পোর্শনটা, ভূমি, এই পোর্শনটা হচ্ছে ভূমি, তাহলে ভূমির ক্ষেত্রফল কত, ভূমির ক্ষেত্রফল আমাকে বলে দিয়েছে, ভূমির ব্যাসার্ধ যদি আমি আর নিয়ে নিই, তাহলে ভূমির ক্ষেত্রফল হয়ে গেল কত, আর স্কয়ার। শঙ্কুর ব্যাসার্ধ, উচ্চতা, তির্যক উচ্চতা হচ্ছে আর এইচ এল, ব্যাসার্ধ হচ্ছে আর, তির্যক উচ্চতা হচ্ছে এল, আর উচ্চতা হচ্ছে এইচ, এটা আমি ধরে নিয়েছি। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল হয়ে গেল পাই আর এল, আর তির্যক উচ্চতা হচ্ছে কি তোমার এল,
সরি পার্শ্বতলের ক্ষেত্রে বলেছে পায়ের, ভূমির ক্ষেত্রে বলেছে পায়ের স্কয়ার। কি বলেছে যে পার্শ্বতলের যেটা ক্ষেত্রফল সেটা হচ্ছে ভূমির ক্ষেত্রফলের √5 গুণ, √5 দিয়ে গুণ করতে হবে, আর কোনো কিছুই না। পার্শ্বতলের যেটা ক্ষেত্রফল সেটা ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। তাহলে আমাকে বলেছে শঙ্কুটির উচ্চতা ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত তোমাকে বের করতে হবে। পাই পাই কেটে গেল, এখানকার আর এর সাথে এখানকার একটা আর কাটলাম, তাহলে আর পেলাম। তাহলে এখানে এল বাই আর পাচ্ছি। এল বাই আর মানে কত? √5। কিন্তু আমাকে বলা হয়েছে শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। আমি পেয়েছি শঙ্কুটির তির্যক উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে শঙ্কুটির তির্যক উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত পেয়েছি। কিন্তু তোমাদের বের করতে হবে শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। এবার একটা জিনিস তোমাদের বলেছিলাম যে শঙ্কুর ক্ষেত্রে এল স্কয়ার সমান কি হয়ে যায়? আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার হয়, এটা একটা সম্পর্ক হয়। তাহলে আমরা কি করলাম? বোথ সাইডে স্কয়ার করে নিলাম, বোথ সাইডে স্কয়ার করে নিলাম। তাহলে এল স্কয়ার বাই আর স্কয়ার সমান কত হয়ে গেল? 5। কারণ আমরা জানি √5 তার স্কয়ার, যদি স্কয়ার করা মানে কি দুটো √5 কে গুণ করা, গুণ করলে কি আসবে? 5 আসবে। বা সূচকের নিয়মে যদি করো তাহলে এখানকার হাফ এখানকার হাফ, পরগুলো যোগ করলে 1 হয়। বা এমনি নরমাল যদি বলি তাহলে স্কয়ার আর রুট এবং স্কয়ার কিন্তু একে অপরের পরিপূরক, এগুলো কিন্তু কেটে যায়। ঠিক আছে, যেরকম ভাবে ভাববে। তাহলে এখান থেকে যদি আমরা এল স্কয়ারের ভ্যালু বসিয়ে দিই, তাহলে এল স্কয়ারের ভ্যালু কত? আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার বাই আর স্কয়ার সমান কত হয়ে গেল? 5। এটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কি পাবে? প্রায় দেখো বা লিখতে পারো এখানে। আর স্কয়ার আমি কি দেখো স্টেপ জাম্প করছি না, আমি পরপর প্রত্যেকটা ধাপ ধাপ করে দেখাচ্ছি, ক্যালকুলেশন যাতে বুঝতে অসুবিধা না হয়। তুমি নিজের মতো করে তখন বসাতে পারবে। এইখান থেকে ডিরেক্ট তুমি এখানে আসতে পারবে, এইখান থেকে ডিরেক্ট তুমি এখানে আসতে পারবে। আমি এখানে ভেঙে ভেঙে দেখাচ্ছি বলে একটু বড় হচ্ছে। 1 প্লাস এইচ স্কয়ার বাই আর স্কয়ার সমান হচ্ছে কি 5, বা এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার সমান হচ্ছে কি 5 মাইনাস 1 মানে কত হয়ে গেল? 4। 5 মাইনাস 1 সমান হচ্ছে 4। দেয়ারফর আমি এটাকে কি লিখতে পারবো? এইচ বাই আর তার স্কয়ার সমান হচ্ছে 4। 4 মানে তো তুমি কি করতে পারবে? 4ই থাক, 4ই থাক। তোমাদের তাহলে কি বলবে? এইচ বাই আর সমান হচ্ছে কত? √4। আর √4 মানে কত? 2। তাহলে অনুপাত কত হয়ে গেল? অনুপাত যেটা হয়ে গেল সেটা হচ্ছে, দেখো 2 এর নিচে কোনো কিছু নেই মানে কি আছে? 1 আছে। 2 এর নিচে কোনো কিছু নেই মানে 1 আছে। তাহলে অনুপাত কত হয়ে গেল? অনুপাত যেটা হয়ে যাবে সেটা হচ্ছে গিয়ে এইচ অনুপাত আর সমান হচ্ছে 2:1। এটা হচ্ছে কি অ্যান্সার। খুব ভালো অঙ্কটা, বোঝা গেল কিনা? হ্যাঁ। শুধুমাত্র ক্যালকুলেশন লুকিয়ে আছে, তো ক্যালকুলেশনটা ঠান্ডা মান আপনি করবে পরীক্ষা হলে, তাহলে দেখবি চলে আসবে। আর আমি তো বলবো অ্যান্সার করতে করতে যাতে মুখস্থ হয়ে যায়। চলো আর কি বলেছে? আর 3টে অঙ্ক আছে, এই 3টে অঙ্ক করে নিই। 3টে অঙ্ক করে 10 মিনিট তোমাদের ব্রেক দেবো, ঠিক আছে? তারপরে দেখবো আমি চিন্তা ভাবনা করে করবো, বলতে পারবো। কি বলেছে দেখো? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন, তোমাকে এইচ বাই ভি এর মান বসাতে বের করতে হবে। এটা ক্যালকুলেশন করে তোমাকে বের করতে হবে। এ মানে কি? এ মানে হচ্ছে ভূমিতলের ক্ষেত্রফল। দেখো একটা শঙ্কুর তোমাকে সমস্ত কিছু বলে দিয়েছে। এ হচ্ছে ভূমিতলের ক্ষেত্রফল। তাহলে শঙ্কুর ব্যাসার্ধ যদি আর হয়, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে ভূমিতলের ক্ষেত্রফল কত হয়ে যাবে? পাই স্কয়ার। এইচ মানে হচ্ছে উচ্চতা, এইচ মানে হচ্ছে উচ্চতা শঙ্কুর। তাহলে উচ্চতার আমি ক্যাপিটাল এইচ আছে, তাহলে ক্যাপিটাল এইচ এ লিখলাম, ঠিক আছে? উচ্চতা ক্যাপিটাল এইচ আছে মানে ক্যাপিটাল এইচ এ লিখলাম। বা তুমি এইচ সমান এইচ ধরতে পারো, এইচ সমান স্মল এইচ ধরতে পারো, বেশ। আর শঙ্কুর আয়তন কি? আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কয়ার। উচ্চতা কত আছে? এইচ আছে, ক্যাপিটালে বলেছে। তাহলে ক্যালকুলেশন করো না। পাই স্কয়ার কেটে গেল, এইচ এইচ কেটে গেল। তাহলে নিচে উপরে কি থাকলো? 1, আর নিচে কি থাকলো? 1/3। এই 3টা উপরে চলে গেল, তাহলে কি পেয়ে গেলাম? 3 অ্যান্সার। ঠিক আছে, শুধুমাত্র সূত্র জানলে অঙ্ক হয়ে যাচ্ছে।
চারের কোশ্চেন কি বলেছে দেখো, চারের কোশ্চেন বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধ দৈর্ঘ্য h একক হলে r এর মান কি হবে। এখানে আচ্ছা, শঙ্কুটির উচ্চতা যদি h হয় এবং r যদি একক, উচ্চতা হচ্ছে গিয়ে h এবং ব্যাসার্ধ হচ্ছে কি যদি r একক হয়, তাহলে এটা এর মান কত, 1/h² প্লাস 1/r² এর মান কত হবে। কি দিয়ে দিয়েছে তোমাকে, বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন, তাহলে আয়তন কি হবে লম্ববৃত্তাকার শঙ্কুর, সেটা হচ্ছে 1/3 পাই r², যেটা হচ্ছে আয়তন। এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান, পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল, এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান, সংখ্যামান মানে কি, যে জাস্ট তোমার সংখ্যাটা সমান। ধরে নাও লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন বেরোলো 25 এত ঘন একক, এত ঘন একক, এবং পার্শ্বতলের ক্ষেত্রফল যেটা এই যে কার্ভ আকারে যেটা থাকে, এই যে কার্ভ আকারে যেটা আছে, এটা হচ্ছে পার্শ্বতল, পার্শ্বতলের ক্ষেত্রফল যেটা বেরোলো সেটা হচ্ছে কি তোমার 25 বর্গ একক। এককটা আলাদা, এখানে বর্গ একক লিখছি, এখানে ঘন একক লিখছি, কিন্তু সংখ্যাগুলো দেখো, এখানে 25 এখানে 25, এই দুটো সমান। তাহলে শঙ্কুটার ব্যাসার্ধ বলে দিয়েছে আর, উচ্চতা কত বলেছে h, তির্যক উচ্চতা হচ্ছে l, এটা সব ধরে নিয়েছি আমি। তাহলে ক্যালকুলেশন যদি করা যায় তাহলে কি কি আসছে দেখো, এখানে পাই এর সাথে এখানকার পাই কাটলো, এখানকার আর এর সাথে এখানকার আর কাটলো, তো এখানে আর থাকলো, তাহলে আর এইচ সমান হচ্ছে 3l, কোনাকুনি গুণ করে দিলাম, আর এইচ সমান হচ্ছে 3l। এবার আমাকে সম্পর্কে যেটা যেতে হবে সেটা হচ্ছে 1/r², 1/h² প্লাস 1/r² আছে। তা আমি কি করলাম, এই h² এবং r² নিয়ে আসার জন্য, যেহেতু h² r² আছে, সেজন্য উভয় পক্ষে স্কোয়ার করে দিলাম। উভয় পক্ষে স্কোয়ার করা মানে তোমাদের হয়তো আবার বুঝতে অসুবিধা হবে, তাহলে আমি কি করলাম, RH তার স্কোয়ার করলাম, এটা হচ্ছে 9l², এদিকেও স্কোয়ার করলাম, এদিকে স্কোয়ার করলে কত হয়ে গেল, 3l তার স্কোয়ার। চলো আমি লাইন বেশি করছি, তাহলে r²h² সমান হচ্ছে 9l²। এবার ভালো করে একটা খেয়াল করো যে l² এর ভ্যালু তোমাদের মুখস্থ করতে বলেছি। l² মানে কি, আমি এটাকে ঘুরিয়ে লিখছি, দেখো ঘুরিয়ে লিখলে কি হয়ে যাচ্ছে, যে l² মানে কি, l² মানে হচ্ছে r² প্লাস h², r² h², l² মানে r² প্লাস h, বললাম না যে l² তির্যক উচ্চতা তার স্কোয়ার সমান হচ্ছে ব্যাসার্ধ তার স্কোয়ার আর উচ্চতার স্কোয়ার। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করা যায়, তাহলে r² প্লাস h² এর নিচে আমি কি নিয়ে চলে এলাম, r² h² নিয়ে চলে এলাম, আর এখানে হয়ে গেল 1/9, এটাই হচ্ছে কি অ্যান্সার। আর ক্যালকুলেশন করার দরকার নেই, করলে করতে পারো, দেখবে এটাই আসবে। যে r² কে আমরা কি করব, r² h² দিয়ে একবার ভাগ দিব, h² কে আমরা কি করব, r² h² দিয়ে ভাগ দিব, দিয়ে ক্যালকুলেশন করে কি আসবে, 1/, এই পাশে রাইট সাইডে তোমার 1/9 আসবে, এখানে ক্যালকুলেশন করে দেখে নাও, r² কেটে গেল, h² কেটে গেল, তাহলে এখানে থাকলো 1/h², আর এখানে থাকলো 1/r² সমান 1/9, এটা হচ্ছে কি তোমার অ্যান্সার। কারণ চেয়েছে 1/r² প্লাস 1/h² এর ভ্যালু, এটা আমরা পেয়ে গেছি। ঠিক আছে, বোঝা গেল। হ্যাঁ। চলো লাস্ট কোশ্চেনটা দেখে নিই। একটি লম্ববৃত্তাকার চোঙ, একটি লম্ববৃত্তাকার শঙ্কু, লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য এত এবং তাদের উচ্চতার অনুপাত এত, শঙ্কুর আয়তনের অনুপাত কত। বেশ, শঙ্কুর আমাকে কি বলেছে, লম্ববৃত্তাকার চোঙ ভূমিতলের ব্যাসার্ধের অনুপাত, মানে দুটো শঙ্কু আছে যাদের ব্যাসার্ধের অনুপাত হচ্ছে গিয়ে 3/4, উচ্চতা হচ্ছে h1/h2, উচ্চতা হচ্ছে 2/3, আয়তনের অনুপাত চেয়েছে, তাহলে আয়তনের অনুপাত হচ্ছে v1/v2, বা এটাও লিখবো না আমি, আয়তনের অনুপাত হচ্ছে কি একবারে লিখবো যে 1/3 পাই r² 1, h1 দুটো আলাদা আলাদা শঙ্কু আছে, 1/3 পাই r² 2 h2, v1/v2, এরকম ভাবেই করবে। ঠিক আছে, অনেক অনুপাত দিয়ে করে, অনুপাত দিয়ে করবো না, যে একবার এখানে একটা ডাটা লিখবো এখানে একটা ডাটা লিখবো, এরকম লিখবো না, অনুপাত দিয়ে আমরা ভাগ করেই করবো, তাহলে বেশি সুবিধা। 1/3 1/3 কেটে গেল, পাই পাই কেটে গেল, এটাকে আমি r1/r2 তার স্কোয়ার করতে পারবো, এটাকে h1/h2 করতে পারবো,
তাহলে r1/r2 মানে কত 3/4 তার স্কয়ার, আর h1/h2 মানে কত 2/3, এটা হয়ে গেল 9/16, এটা হয়ে গেল 2/3। ক্যালকুলেশন যদি করা যায় তাহলে কি আসে দেখে নাও। 2 এর সাথে এটা কাটলো কত হচ্ছে তোমার, 2 এর সাথে কাটলে এটা 8, 3 এর সাথে এটা কাটলাম কত পেলাম 3, তাহলে হচ্ছে 3:8। এটা হচ্ছে কি তোমাদের অ্যান্সার, যে লম্ববৃত্তাকার শঙ্কু, লম্ববৃত্তাকার চোঙ ও লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের অনুপাত এত এবং উচ্চতার অনুপাত হচ্ছে এত, তাহলে চোঙ ও শঙ্কুর আয়তন, দ্বারা একটু ভুল করলাম মনে হচ্ছে, একটু ভুল হয়েছে, এখানে চোঙ বলেছে, দুটো আলাদা, আমি ভেবেছি দুটো আলাদা আলাদা শঙ্কু আছে কি, চোঙ বলেছে, তাহলে 1/3 হবে না। আচ্ছা, ক্যালকুলেশনটা আমি আরেকবার করছি দেখো। একটা লম্ববৃত্তাকার চোঙ আছে আর একটা লম্ববৃত্তাকার শঙ্কু আছে, তাদের ভূমিতলের ব্যাসার্ধের অনুপাত আমাকে বলে দিয়েছে, ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 3:4 এবং উচ্চতার অনুপাত আমাকে বলেছে 2:3। আমাকে বলেছে শঙ্কুর, চোঙ ও শঙ্কুর আয়তন, তাহলে চোঙ হচ্ছে কি আয়তন কত পায়ের স্কয়ার h, আর শঙ্কুর আয়তন কত হবে 1/3 পাই আর স্কয়ার অন h1, এটা হচ্ছে চোঙের আয়তন, আর শঙ্কুর আয়তন হচ্ছে কি 1/3 পাই আর স্কয়ার টু h2। চোঙের ব্যাসার্ধ এবং উচ্চতা কত r1 এবং h1, আর শঙ্কুর ব্যাসার্ধ এবং উচ্চতা কত r2 এবং h2। এবার ক্যালকুলেশন কত, এখানে পাই ছুটে গেছে, পাইটা লিখে দিচ্ছি, তাহলে এখানে পাই, এখানকার পাই কেটে গেল, বেশ। এই 3 যেটা আছে সে নিচের 3টা উপরে চলে গেল, ঠিক আছে, কারণ 1/3 আছে, r1/r2 তার স্কয়ার, h1/h2, মান বসিয়ে দাও, 3 ইন্টু r1/r2 মানে কত 3/4, আর h1/h2 মানে কত 2/3। ক্যালকুলেশন যদি করা যায় তাহলে এখানকার 3 এর সাথে এই 3টা কাটলো, 2 এর সাথে এই 2টা কাটলো, তাহলে আমরা পেলাম 3/2, মানে আমাদের অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে 3:2, এটা হচ্ছে কি অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? বলো, বুঝতে পারলে কিনা, এখানে p1v2 লিখে দিলাম। ঠিক আছে, তাহলে তোমরা 10 মিনিট পরে জয়েন করো, যতটা হয়।